আমার মাফ কইরা দেবেন গাড়ি বাবু। আমি আজ আপনার লগে অন্যায় করছি, কিন্তু এই মুহূর্তে এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার জন্য আপনার সবার কাছে অপমানিত হইতে হইব, প্রতিনিয়ত পরিবারের লগে বাইরের দুনিয়ার লগে লড়তে হইব। আমি বেঁচে থাকতে এটা সহ্য করতে ঠাকুর, যে মানুষটা কিনা এতদিন ধরে আমার জন্য এত কিছু করলো, আমি তারে এতটা কষ্ট দিলাম। তুমি ক্ষমা করো কেষ্ট ঠাকুর। আমি তো চাই নাই, আমি তো কখনো মহান হইতে চাই নাই, নিজের জায়গা দিয়ে আমি মহান হইতে চাই নাই, তুমি তো জানো। কিন্তু আমার জন্য ছেলে আর মায়ের মধ্যে এমন বিচ্ছেদ হইব, আমি তো সেইটাও চাই না। আমার তো শান্তি নাই সেইটা। রিমলিদিকে কেন এত কষ্ট দিচ্ছ গো ঠাকুর? ওকে তুমি ঠিক করে দাও না, আমার যে ওর জন্য খুব কষ্ট হয়। কাঁদিস না রিমলিদি, চল বরঞ্চ আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তুইও এখানে থাকবি, জামাই বাবু আমাদের সঙ্গে থাকবে। ওইখানে আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। ওইখানে তো তোকে কেউ কষ্টও দেবে না। চল আমরা বরঞ্চ এখান থেকে পালিয়ে যাই। যা ঘন্টু, যা, তুই এখান থেকে যা। এখন সবসময় খালি বড়দের কথায় কথা কওয়া না, তুই যা এখান থেকে এখন। কিন্তু রিমলিদি, ঘন্টু কইলাম না, এখন এখান থেকে যা যা। তোকে বলে কিছু লাভ নেই রে রিমলিদি, যা বলার আমাকে জামাই বাবুকে বলতে হবে। উদয়ের মনে তোর যে জায়গাটা সেটা তুই বুঝতে পারছিস না, তাই এসব পাগলামি করছিস। কিন্তু না, আমি তো এখন দেখতে পাচ্ছি রিমলি, তুই সবটা স্বেচ্ছায় করছিস। মা, তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, তুই উদয়কে কষ্ট দিচ্ছিস, কিন্তু কেন কেন করছিস? বা এসব করে তোর লাভটা কি হচ্ছে বল আমায়।
আমার ভালো থাকার কথা অনেক ভাবা হয়েছে পিসিমণি। এইবার আমার কাছে গাড়ি বাবুর ভালো থাকাটা বেশি জরুরি। আমি ওনারে আর কষ্ট দিতে চাই না। উনি যেটা করছেন, যে ভুলটা উনি করছেন, সেটা আমি ওনারে করতে দিতে পারি না। ভুলটা এবার উদয় করছে না রিমলি, ভুলটা তুই করছিস। পিসিমণি, আমি আমার ভুল? তোর ভুল, তুই ভুল করছিস। আজ আমার সমস্ত বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে তুই নিজেই অন্যায়টা করছিস। কেন করছিস মা, কেন করছিস আমায় বল। উদয়ের জীবনে নিজের জায়গাটা তৈরি করার জন্য লড়াই করবি, উদয়ের মনে নিজের ভালোবাসাটা তৈরি করার জন্য লড়াই করবি। তুই যে একমাত্র উদয়ের মনের মানুষ সেটা তুই প্রমাণ করে দিবি ওর কাছে। তোকে বিয়ে করা নিয়ে উদয়ের মনে যে ভুল ধারণা ছিল সেটা তুই মুছে দিবি রিমলি। দেখ, সেটাই হচ্ছিল। উদয় আস্তে আস্তে তোকে নিজের মনের জায়গা দিচ্ছিল। ওর মনে তোর জন্য ভালোবাসা তৈরি হয়েছে রিমলি। তোর অধিকারের জন্য লড়াই করতে শুরু করেছিল। আর শেষে যখন উদয় তোর ভালোবাসায় ধরা দিল, তোর সামনে নিজের মাথা নত করলো, আর ঠিক তখন তুই ওর মাথায় আঘাত করলি। কেন করলি রে মা, কেন করলি আমায় বল না, বল। তুই আজ শুধু উদয়কে ফিরিয়ে দিচ্ছিস না রিমলি, তুই তোদের এই ভালোবাসা, তোর এই সিঁথির সিঁদুর সবটাকে অপমান করছিস। রিমলি বল না মা, তোকে বৌদি কিছু বলেছে? হ্যাঁ, বৌদি তোকে এদের এসব করাচ্ছে না? আমি জানি রিমলি, বৌদিকে আমি খুব ভালো মতো চিনি। বৌদি খুব সাংঘাতিক, সবকিছু করতে পারে। ওই যে উদয় বললো না যে সৃজাকে বৌদি এই বাড়িতে এনেছে তোর সাথে উদয়ের ডিস্টেন্স তৈরি করা। রিমলি, সৃজা? হ্যাঁ, এই তাকা আমার দিকে, তাকা না। সৃজা তোকে কিছু করেছে বলেছে না? তোকে বলেছে তো সৃজা যে এই কাজগুলো করার জন্য তোকে জোর করে করাচ্ছে, তাই তো? তুই না পিসিমণি, আমারে কেউ বাধ্য করে নাই, বিশ্বাস করো। আমি যা করছি স্বেচ্ছায় করছি। বেশ, তো যা খুশি তুই তাই কর। কি জানিস তো রিমলিকে যদি স্বেচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারে না, তাকে মানুষ কেন কোনো ভগবানও বাঁচাতে পারে না। যা ইচ্ছে কর। কিন্তু একটা কথা মনে রাখিস মা, ভালোবাসা বড় অভিমানী, সে সহজে ধরা দেয় না। আর একবার ধরা দেওয়ার পরে যদি তার অবহেলা হয় না, সে চলে যায়। তারপর সারা জীবন মাথা কুটলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না। জিনিয়ার জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে সারা জীবনের মতো ঋণী। কিন্তু তানিশা মুখার্জির ঋণী হয়ে থাকাটা স্বভাবে নেই, বুঝলে তো? উদয় বিয়ে করে তোমাকে যে ভুল করেছে, তার জন্য একবার তোমার জীবন নষ্ট হয়েছে, দ্বিতীয়বার ডিভোর্সের পর তোমার জীবনটা আবার নষ্ট হোক সেটা আমি চাই না। তাই
এই টাকাটা রাখো। এইসব কি বড় ম্যাডাম? বুঝতে পারলে না রিমলি? এটাকে টাকা বলে। এই ব্রিফ কেসে যা টাকা আছে তাতে তোমার সারা জীবন হেসে খেলে চলে যাবে। আশা করি এই টাকাটা পাওয়ার পর আর ডিভোর্স পেপারে সাইন করতে তোমার হাত কাঁপবে না। কি হলো রিমলি, এখনো চুপ করে বসে থাকবে? সে সামথিং। তোমার কি কম মনে হচ্ছে? তুমি চাইলে আরো দিতে পারি। কিন্তু পারবেন না বড় ম্যাডাম। আমি জানি আপনাদের অনেক টাকা আছে, কিন্তু আমার ভালোবাসা কেনার মতন টাকা আপনাদের নাই বড় ম্যাডাম। রিমলি, সেটা আমার বিবেকের দায়বদ্ধতা থেকে করছি। আপনারে আর এই পরিবারের সকলের ভালোবাসা করছি। দয়া কইরা টাকা দিয়া আমার ভালোবাসারে অপমান করবেন না বড় ম্যাডাম। তোমার কাজ যে এখনো শেষ হয়নি রিমলি। খুব কষ্ট হইতেছে না? হাতটা সিধা করে রাখে, নাহলে বেশি কষ্ট হইব। দেখি আইতে পারি গাড়ি বাবু? এসো।
এইটা একটু দেখেন। এটা কি? ওই যে বড় বাবু যে গাড়ি চালাইতেন না, বিকাশ সিং, ওই ওনার নামে এখন চিঠি আইছে আজ বিকালে। বিকাশ সিং মানে বিকাশ কাকা? হ্যাঁ, ওই ওই বিকাশ কাকাই। আপনি ওই বড় বাবুর ওই খাতাটাতে ওনার নাম পাইছিলেন, আপনার মনে আছে? গাড়িবাবু জানেন তো, আমার না মনে হইতাছে যে এই এই বিকাশ কাকার সন্ধান পাইলে না বড় বাবুরও খুঁজা পাইতে আমাকে সুবিধা হইব। গাড়িবাবু আপনি তুমি প্লিজ এরকমই থেকো রিমলি, নিজেকে চেঞ্জ করো না। তোমার এই আচমকা বদলে যাওয়াটা না আমি মেনে নিতে পারছি না রিমলি। তুমি যে সহজ সরল ভাবে কথা বলো, আমি তো গাড়িবাবু, এটা আপনি কি করতেছেন গাড়িবাবু? আমি আপনারে একখান জরুরি কথা কইতে আইলাম, আর আপনি আপনি কিনা সেই কথাই পাইরা বইলেন। আপনি তো প্রতিজ্ঞা করছিলেন গাড়িবাবু যে আপনি আপনার বাবারে খুঁজা বাইর করবেন। তাহলে এখন এই গুরুত্বপূর্ণ কাজটা সাইডা দিয়ে আপনি আপনি মিথ্যা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা কেন করছেন? পারছি না আমি পারবো না রিমলি। একটা সম্পর্ককে এভাবে ভেঙে চুড়ে দিতে আমি পারবো না, আমার মনে অত জোর নেই। তুমি আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছো রিমলি, অভ্যেস হয়ে দাঁড়িয়েছো। তোমাকে ছাড়া আমি একলা চলতে পারবো না, আমি লড়াই করতে পারবো। গাড়িবাবু, এসব আপনি কি কইতাছেন? 2 দিনের একটা ঠুনকা সম্পর্ক আপনার কাছে বাবা মায়ের সম্পর্কের থেকে বড় হয়ে গেল। দেখেন গাড়িবাবু, আমি আপনারে প্রতিজ্ঞা করছিলাম যে আমি বন্ধু হয়ে আপনার পাশে থাকুম, আর তাই এই চিঠিটা আমি দিতে আইছিলাম। কিন্তু এখন আপনি যা করতেছেন তাতে তো বন্ধুত্বটাও বোধহয় টিকবো না। এই সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য কে দায়ী রিমলি? কে দায়ী শুনি? এটার জন্য একমাত্র তুমি দায়ী রিমলি। আমাকে কনস্ট্যান্টলি একটা মানসিক চাপের মধ্যে ফেলে ভেতর থেকে ভেঙে দিচ্ছ তুমি। রিয়েলাইজ করছো না সেটা? এই তাকাও না এইদিকে, রিয়েলাইজ করছো না? কি বলেছিলাম আমি তোমায়? বলেছিলাম আমরা একসঙ্গে মিলে আমার বাবাকে খুঁজে বের করবো, রাইট? বলিনি? আর এখন তুমি আমার পাশ ছেড়ে দিচ্ছ। আপনি কেন বুঝতে পারতেছেন না গাড়িবাবু যে আপনার পাশে আমারে মানায় না? আর এই মিথ্যা সম্পর্কের বোঝা বয়া বেড়াইতে বেড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি গাড়িবাবু। মিথ্যে? কি বললে? আমাদের সম্পর্কটা মিথ্যে? মিথ্যা, মিথ্যা সম্পর্ক। যেই সম্পর্কের শুরু মিথ্যা দেয়া হয় না, সেই সম্পর্কের ভিত মজবুত হইতে পারে না গাড়িবাবু। আমি মুরাদি রাঙান মাইয়া, আপনি বড় ম্যাডামরে সেটা কইতে পারবেন না? এখন অব্দি আপনি সেই সত্যিটা কইতে পারছেন নাকি বাড়ির অন্য কাউরে কইতে পারছেন? আর আমার কথা সারেন গাড়িবাবু, ঘন্টুরেও আমরা বাধ্য করছি মিথ্যা কথা কইতে। গাড়িবাবু, এই মিথ্যার বোঝা বয়া বেড়াইতে বেড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমারে না এই সম্পর্কটা থেকে রেহাই দেন, আমি হাত জোড় করি আপনার কাছে, রেহাই দেন আমার। কেন এমনটা করছো তুমি? কেন করছো এরকম? তুমি জানো না আমি মমকে কেন বলিনি? কারণটা যাই হোক গাড়িবাবু, ঠকানো ঠকানোই হয়, তাই না? এতদিন ধরে আমি তোমার কথার অবাধ্য হয়েছি, তোমাকে অপমান করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তার জন্য আই এম রিয়েলি সরি। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও মম। এদিকে এসো, এসো, বসো, এখানে বসো, বসো। দেখো বেটা, আমি তো তোমার মা। তুমি মুখে না বললেও আমি জানি এই কদিন ধরে তোমার উপর দিয়ে কি মেন্টাল প্রেশার গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি সবটা তোমার ভালোর জন্য করেছি, এতে আমার কোনো স্বার্থ নেই।
আমি জানি তুমি কেন আমার খারাপ চাইবে। আসলে কি বলো তো মামা, আমার চোখের সামনে থেকে না এখন সব অন্ধকার সরে গেছে, সবকিছু অনেক পরিষ্কার হয়ে গেছে। আর তাই আমি তোমায় একটা কথা বলতে চাই। কি কথা? আমি সৃজাকে বিয়ে করতে রাজি আছি মাম, তুমি ডেট ফিক্স করো। তুমি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো? তাহলে পেপারটা আমাকে দাও। মম, বললাম না তুমি ডেট ফিক্স করো, পারলে আজই করো। আর তুমি চিন্তা করো না মম, ডিভোর্স পেপারটা আমি ঠিক টাইমলি সই করে দেব। ছোট স্যার আপনার সাপ। রূপজিৎ 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 দারুণ একটা খবর আছে। কি হয়েছে বুঝি, এত উত্তেজিত দেখাচ্ছে? আরে তোমাকে সব পরে বলছি, তুমি এক্ষুনি পুরুত মশাইকে খবর দাও, দিয়ে আসতে বলো এক্ষুনি। পুরুত মশাই কি হবে? আরে বাবা, উদয় বিয়ে করতে রাজি হয়েছে রূপজিৎ। Yes! এটা তুই কি করলি উদয়? রিমলির মতো তুইও অবুঝ হয়ে সবকিছু ইতি টেনে দিলি। উদয় বলেছে যে সৃজাকেও এক্ষুনি বিয়ে করতে চায়। ঠিক আছে বৌদি, সকাল সকাল যা দারুণ একটা খবর দিলে না, আমি এক্ষুনি পুরোজিৎকে আসার জন্য বলছি। দাঁড়াও। হ্যাঁ, তুমি এটা করো, আমি ততক্ষণ সৃজার বাবা মার সঙ্গে কল করে পুরো কথাটা বলে নিই। সত্যি সকাল সকাল না আমার বেটা আমার পুরো মনটা খুশি করে দিল। দাঁড়া রিমলি, উদয়কে এত বড় কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমায় সত্যি করে বলতো, তুই কি ওর দেওয়া কষ্টের প্রতিশোধ নিচ্ছিস ওর থেকে? সত্যি করে বল আমায়। পিসিমণি, আমি কখন কার থেকে প্রতিশোধ নিলাম? গাড়িবাবু তো নিজেই পুরোহিত ডাকার কথা কইছেন। সিজা দিদিরে উনি বিয়া করতে রাজি, সেটা উনিই বড় ম্যাডামরে কইছেন। আমি কি করলাম পিসিমণি? এই শোন, তুই না একদম অবুঝ সেজে থাকবি না। তোর কি মনে হয় এই কথাগুলো উদয় মন থেকে বলছে, ওর মনের কথা? রিমলি, তোর ব্যবহার বাধ্য করছে না তো ওকে এই কথাগুলো বলতে? ভালো করে ভেবে বল আমায়। ও মা, আমি তোকে বলেছি না মা, আমার দাদার খুব ইচ্ছে ছিল যে উদয়ের সঙ্গে তোর বিয়ে হোক। আমার দাদার ইচ্ছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই তোর কাছে। তুই এতটা পাষাণ কি করে হয়ে গেলি বল না। তোমরা আমারে যতই ভুল বোঝো না কেন, একজন মায়ের থেকে আমি তার সন্তানকে আলাদা করতে পারুম না। আমি যদি সবটা যাই না, এই বিয়াটা মাইন নাও নি না, আশীর্বাদ তো দূর বেশি হনি, অভিশাপ সারা আর কিছুই পাবো না। কত কেষ্ট ঠাকুর, আর কত কষ্ট দিবা তুমি আমারে। যত নিজেরে শক্ত করার চেষ্টা করে তুমি তত আমারে দুর্বল করে দাও। এমনটা কইরো না।
আমার আমার শক্তি দাও কৃষ্ণ ঠাকুর, আমার শক্তি দাও, শক্তি দাও আমার। সীতা দিদি, আরে রিমলি, থ্যাংক ইউ। বাহ রিমলি বাহ, আমার বিয়ে ঠিক হচ্ছে দেখে তোমার খুশি শেষ নেই দেখছি। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? তুই কোন ধাতু দিয়ে গড়া রে মেয়ে? নিজের চোখের সামনে সব স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখেও হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস। আমার বাবা কইতেন ছোট ম্যাডাম, অন্যের খুশিতে নিজের খুশি খোঁজা উচিত। আমি সেইটাই চেষ্টা করি। না মিষ্টি মুখ করেন। কই না দিদি, জিনিয়া দিদি, এই নাও মিষ্টি মুখ করো, ধরো। ইচ্ছে নেই রিমলি, খাবো না এখন। রূপজিৎ, হাতে তো একদম সময় নেই। এই অল্প সময়ে এত কিছু অ্যারেঞ্জ করা, সবকিছু গুছিয়ে করতে পারবো আমরা, নাকি কোনো ওয়েডিং প্ল্যানারকে দিয়ে দেবো? কি বলো না, একটু সাজেস্ট করো। বিয়ের অ্যারেঞ্জমেন্টস নিয়ে এত কি ভাবার আছে মম? আমাদের বাড়িতে সব মুশকিলের একটাই তো সলিউশন, রিমলি। রিমলি ঠিক ম্যানেজ করে নেবে। তাই তো রিমলি? আপনি ঠিকই কইছেন, চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি সবটা সামলাই নিব। তাহলে মম, বিয়ের তো আর 2 দিন বাকি, বিয়ের কার্ডটা তো রেডি করতে হবে, রাইট? জিনি আর কোয়েনা, দেখ আমি ডিসাইড করেছি আমার বিয়েতে বয়ান লিখবে এই বাড়ির ছোট। তাহলে তোরা সন্ধেবেলায় বয়ানটা লিখে আমাকে একবার দেখা, যারটা ভালো হবে আমি সেটাই চুজ করে নেব। ওকে দাভাই, বলছি যে আমার দ্বারা না এসব হবে না, আমি পারবো না রে। তুই না আমাকে বাদ দে। ও মা, পারবি না কেন? জিনিয়া, তুই লিখবি তো? হোয়াট ইজ দিস দাভাই? বিয়ের কার্ডে বয়ান হঠাৎ করে আমরা কেন লিখতে যাব? বিয়েটা কে করছিস? তুই করছিস, তাহলে তুই লেখ, নাহলে মমকে গিয়ে বল। হোয়াট ইজ দিস জিনিয়া? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ হচ্ছে? তোমার দাদার বিয়ে আর তুমি এটা কি বিহেভ করছো? শোনো, আমার বেটার বিয়ে, বাড়ির প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, অ্যান্ড দ্যাটস অ্যান অর্ডার। পারলাম না মম তোমার অর্ডার শুনতে, নট পসিবল। হাউ ডেয়ার ইউ? দিদি, দিদি একটু শান্ত হও, এরকম করো না, দিদি শান্ত হও। চুপ, দাঁড়াও। শোনো মা, এটা সত্যি কথা যে রিমলিকে আমি হয়তো দা ভাইয়ের বউ হিসেবে কখনো মানিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি দা ভাই শুধুমাত্র রিমলিকে ভালোবাসে, রিমলিকেই চিরকালের জন্য ভালোবেসে যাবে। তাই তোমরা যতই ঘটা করে এই বিয়ের আয়োজন করো না কেন, সৃজাদিকে আমি আমার বৌদি হিসেবে জাস্ট মানি না, কোনোদিনের জন্য মানবো না, ব্যাস।
সি। ও মাই গড, ও মাই গড, এটা কি সুন্দর। উদয় তুমি জাস্ট একবার দেখো, এই শাড়িটা দেখো। আমি তো ভাবছি বিয়েতে এই বেনারসিটাই পরো। দিস ইজ সো বিউটিফুল, জাস্ট লুক এট ইট। উদয়, উদয় বলো না আমাকে কেমন লাগবে। বাহ, ভেরি নাইস, তাই না? কি ভালো। আইতে পারি? এসো এসো, চলে এসো। তুমি একবার ডিজাইনটা দেখো, ইটস সো প্রিটি। মানে কি ইন্ট্রিকেট বলো তো। দারুণ না? বেনারসিটা কিন্তু দারুণ হয়েছে সৃজা। সিরিয়াসলি? চয়েস ইজ ফ্যান্টাস্টিক। আই নো উদয়, তুমিও তো আমারই চয়েস, তাই না? বলছি সৃজা, সৃজা আমরা শপিং এ কখন যাব? আমি তোর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। শপিং? আমি তো ভাবছি দিদি আপনাদের জন্য গরম গরম কফি নিয়ে আইছি। ও ওয়াও, থ্যাংক ইউ। সৃজা তুমি কিন্তু তোমার সাজগোজ নিয়ে ভাবছো, আমি বিয়েতে কি পরবো সেটা নিয়ে ভাবছোই না। কেন ভাবছো না বলো তো? আমি বরং রিমলিকেই জিজ্ঞেস করি। রিমলি, তুমি বলো তো বিয়েতে আমায় কি পরলে সব থেকে সুন্দর দেখাবে? এই কি আপনি আমারে জিগাইতেছেন কেন? সিজা দিদি তো জানে। ও সিজা দিদি, তোমাকে কিন্তু খুব সুন্দর করে সাজতে হইব, বিয়া বললা কথা। রিমলির হলোটা কি? ওকে কি আর কোনো কিছুই বদর করছে না? হাতে তো সময় বেশি নাই, তোমরা তাড়াতাড়ি সব লিস্টি কইরা ফেলাও কেমন? আপনার কফি ঠান্ডা হয়ে যাইতেছে। রিমলি, রিমলি, এই দেখ কি হয়েছে এখানে। আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে বাবা, তোমার গ্রামের থেকে একজন এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। আমি তাকে বাইরের লনে বসিয়ে রেখে এসেছি, তুমি তাড়াতাড়ি যাও, ঠিক আছে? মুরাদিডাঙ্গা থেকে আমার খোঁজে এই বাড়িতে কে আইলো? এই কি রাজুদা, হঠাৎ তুমি এইখানে? হরে ওই কলকাতায় আইছিলাম একটা কামে, তো এই ফাঁকে তোর খবরটা লইয়া গেলাম। ও শোন, এই মামি তোর লগে আম তেল আর বড়ি পাঠাইয়া দিছে। ল মামি হঠাৎ কইরা রাজুদারে আমার খবর নিতে পাঠাইলো কেন? নিশ্চয়ই ঘন্টুর কাছ থেকে কিছু আন্দাজ করছে। কিরে, কি ভাবতেছস? আরে কিছু না গো রাজুদা, ওইদিকে সকলে কেমন আছে? ওদিকে সব ভালোই আছে। তা তোগো এখানে কোনো সমস্যা নাই তো? সমস্যা? আরে কি যে গো রাজুদা, রিমলি থাকতে কোনো সমস্যা থাকতে পারে নাকি? বাহ বাবা, সকলে মানে মাথায় করে রাখে গো। খুব ভালো কথা কইছস। তা হ্যাঁ রে, ওই জামাই বাবুরে দেখতাছি না, তিনি কোয়ানে? এত দূর আইলাম, তার সাথে দেখা না কইরা চইলা যামু? এই তো মহা বিপদে ফেলাইলা গো রাজুদা। এখন ওনারে তোমার সামনে নিয়ে আইলে পর তো আবার ওনারে আমার স্বামীর অভিনয় করতে হইব। কি করি আমি? কিরে বেবাক চুপ মাইটা গেলি যে? সত্যি করে কদিনই এখানে কোনো সমস্যা নাই তো? না, সমস্যা কেন থাকবে? আরে জামাই বাবু, আমরা দুজন তো বেশ ভালোই আছি। আচ্ছা, বাহ, তোমাকে হাসি খুশি দেখে না আমার মনটা খুব ভইরা গেল। তাইলে আজ আমি আসি। আপনি খালি মুখে চলে যাবেন? কিছু খাবেন না? রিমলি, ওনার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো না। আরে না না, থাউক। তোকে দুজন রে খুশি দেখে না আমার মনটা ভইরা গেছে। একদিন আইসা পেট ভইরা খাইয়া যাবো না? তাইলে আজ আসি, আমার অনেকটা পথ যাইতে হইব তো। চলি, সাবধানে যাই। এরকম ভাবে হয় না, মানে আপনি না খেয়ে চলে যাচ্ছেন। আমু, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আপনি রাজুদার সামনে আমার মান বাঁচাইলেন। কিসের ধন্যবাদ রিমলি?
আমি তোমার মতো দায়িত্বজ্ঞানহীন নই।